পেয়ে গেছি করবি ফুল, খুবই খুশি। আমার এটাই ইনকমপ্লিট ছিল পূজাটার জন্য, তো ফাইনালি এটা আমি পেয়ে গেলাম। নমস্কার বন্ধুগণ, আমি দেবিকা ভট্টাচার্য ডিমাপুর নাগাল্যান্ড থেকে। আজ আমি শুরু করলাম একটা নতুন চ্যানেল। তো আমার এই চ্যানেলটার নাম devika.ashish। অনেক অনেক স্বাগতম জানাই আমাদের এই নতুন চ্যানেলে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজ খুবই একটা শুভ একটা দিন, খুবই ভালো একটা দিন। আজ হলো হনুমান জয়ন্তী, আর ও আমার মেয়ে কনিষ্কা, ওর নিকনেম হয়েছে বারবি। আর যে ক্যামেরা করছে আশিস, মানে যে চ্যানেলটার নাম devika.ashish। আশিস আমার হাজবেন্ড। তো এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন। আর আমরা এখন যাচ্ছি মন্দিরে একটা পুজো দেওয়ার জন্য। অনেকদিন যাবতই ছিল প্ল্যানটা যাওয়ার। তো আজ হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনে ভাবলাম পূজাটাও দিয়ে দিই আর নতুন চ্যানেলটাও শুরু করার জন্য ফার্স্ট ব্লগ ফার্স্ট ভিডিওটা শুট করেই নেই। তো সাথে থাকবেন। আর আশা করি এই চ্যানেলটার যেই ভিডিও আমরা আপলোড করব খুবই ভালো লাগবেন। আর আপনাদের একটা ইনফরমেশনের জন্য বলে দিই, এটা আমাদের সেকেন্ড চ্যানেল। ফার্স্ট চ্যানেলটার নাম হয়েছে দেবিকা এন্ড বারবি ব্লগ। অ্যাকচুয়ালি এটা আমাদের থার্ড চ্যানেল। এন্ড সেকেন্ড চ্যানেলটার নাম হয়েছে কনিষ্কাস আর্ট পাওয়ার। এন্ড এখন এই থার্ড চ্যানেলটার নাম হয়েছে devika.ashish। আর ইনস্টাগ্রামেও আমাদের অ্যাকাউন্ট আছে দেবিকা আর্ট সেন্টার। ফেসবুকে আমাদের পেজ আছে দেবিকা আর্ট সেন্টার। আশা করি অবশ্যই আপনারা ফলো করবেন। ইনস্টাগ্রামে আমার ফলোয়ার এখন চলছে 5 লাখ প্লাস। ফেসবুকেও এমনই চলছে 5 লাখ হতে যাচ্ছে, সবই আপনাদের আশীর্বাদে। আশা করি এই চ্যানেলটাকেও আপনাদের আশীর্বাদ দিবেন আর আগে নিয়ে যেতে সাহায্য করবেন। তো চলেন এখন চলি মন্দিরে, চলেন। তো আমরা এখন বেরোয় যাচ্ছি। রীতাদি এখন এসে যাবে, 8:30 বেজে গেছে। রীতাদি এখন এসে যাবে। আর তারপর মাসি তো আছেই। মাসি কুটিকাটি কি করছে, মাসি মুখ ধুচ্ছে, কি করছে। তো এখন যাব। তো হাজবেন্ড ভিতরে বসে গেছে এন্ড বারবি গিয়েছে গেটটা খোলার জন্য। তো এখন আমিও বসে যাব। আমি অল্প অল্প ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুবই খুশি লাগছে, অনেক দিন পর মন্দিরে যাচ্ছি এন্ড নিউ চ্যানেলের আমি শ্যুটও করছি। খুবই ভালো লাগছে। হাজবেন্ডও দেখেন না কি খুশি, কি হাসছে। বা আমি যে শুরু করলাম এই জায়গাটার নাম হলো ডিমাপুর। আপনারা জানেন, আমি প্রথমেই বললাম আমরা থাকি ডিমাপুর। আর আমি নগাঁও থেকে বিলং করি। অ্যাকচুয়ালি আমি নগাঁওর মেয়ে, আর ডিমাপুরে আমার বিয়ে হয়েছে। ইন্ট্রোডাকশনটা এটার জন্যই অল্প পরেই দিচ্ছি, একবারে আমি বলি নেই, অল্প অল্প করে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমি যাচ্ছি ফার্স্ট হনুমান মন্দির, তারপর জগন্নাথ মন্দির যাব, তারপর আমি যাব আমাদের বাড়িতে, মিন্স বুকাজানে আমাদের বাড়ি। আর এখানে তো আমরা রেন্টে থাকি, আর বুকাজানে আমাদের নিজের বাড়ি। তো নিজের বাড়িতে আমাদের গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ফার্স্ট ফ্লোরের কাজ চলছে। আর এই জন্যই মানে হাজবেন্ডও যাচ্ছে। আমরা তো নর্মালি ফ্রি থাকি না। তো আজ যেহেতু সেকেন্ড স্যাটারডে, স্কুলও বন্ধ। আমি অ্যাকচুয়ালি আর্ট টিচার, আমি স্কুল টিচার, আমার হাজবেন্ডও টিচার। আর যেহেতু আজ বন্ধ, তো মিস্ত্রিদের সাথে একটু ডিসকাশন করবে আমার হাজবেন্ড কোথায় কোন রুমটা বনবে। তো ওইটাই আপনাদেরকে একটু মানে অল্প দেখাবো আর কি ঘরটা। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখন সকাল বাজে 8:30, যেহেতু বললাম ঘরে রীতাদি আসবে, ওইটার জন্যই বললাম। এখন রীতাদি এসে যাবে, 8:30 বাজে। তো রীতাদি খাওয়া দাওয়া বানিয়ে নিবে এন্ড মাসি তো টুকটাক মানে ঘর ঝাড়ু, ঘর পরিষ্কার মাসি করে নিবে। তো আমরা ওদিক থেকে ঘুরে আসতে আসতে হয়ে যাবে 3-4 ঘন্টা লাগবে। তো এসে তারপর কিছু খাওয়া দাওয়া করে নিব। তারপর বিকালে আমার আবার আর্ট ক্লাস আছে। তো সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে আমাদের স্কুল বন্ধ থাকে, বাট বিকালবেলা ক্লাসটা থাকে। খুবই ভালো লাগে, আমার খুব ভালো লাগে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে। তো হাজবেন্ড এখন ড্রাইভ করছে। বারবি তো আমাদের বাড়িতে যে নিউ রেন্টে এসেছে যে একটা ফ্যামিলি, তো আমাদের জন্য ওদিন তিল পিঠা পাঠিয়েছিল। তিল পিঠা যেহেতু আমার অনেকেই ফেমাস, তো তিল পিঠা পাঠিয়েছিল। তার জন্য আমি ওনার জন্য একটা ছোট গিফট নিয়েছি। এটাতে আছে
ওই গিফটটা নিয়েছি আমি ওনার জন্য। আশা করি ওনার খুবই ভালো লাগবে। উনি অ্যাসামিস, তো অ্যাসামিসে ওদিন আমি ফোনে কথা বলেছি, খুবই ভালো লেগেছে। আমার জন্য তিল পিঠাও পাঠিয়েছে। উনিও একজন টিচার, ওনার হাজবেন্ডও টিচার, গভর্নমেন্ট স্কুলের টিচার। তো এখন আমরা পৌঁছে যাব লাহোরিজান। লাহোরিজান এইখান থেকে বুকাজান এখান থেকে 14 কিলোমিটার দূর। আর এখন পৌঁছে যাব লাহোরিজান। লাহোরিজানে যেহেতু হনুমান মন্দির আছে, অ্যাকচুয়ালি ডিমাপুরেও আছে, বাট ডিমাপুরে একটাই হনুমানজির মন্দির, যেহেতু ওখানে অনেক ভিড় আজকের দিনে, তো মানে একদম মানে অনেক টাইম লেগে যাবে। যেহেতু আমাদের জগন্নাথ টেম্পলও যেতে হবে, এর জন্য ভাবলাম এখানেই যাই, এই লাহোরিজানের মন্দিরটাতেই যাই। আর ওইখানে হাজবেন্ড বললো এখানে পার্কিং এর ফেসিলিটি নেই, বহুত প্রবলেম। অ্যাকচুয়ালি পার্কিং এর বিষয়ে আমি ওরকম কিছু জানি না, কেন কি আমার যাওয়ার দরকার, আমি যাই একদম নেমে যাই, হাজবেন্ড কোথায় পার্ক করছে কিনা তো দেখি না। তো এই জায়গাটা হচ্ছে লাহোরিজান। তো এখনই পৌঁছে যাব আমরা হনুমান মন্দির। এখন আমরা আসামে এন্টার করলাম। বারবি কোথায় লুকিয়ে যাচ্ছে বারবার। তো এখন আমরা আসামে এন্টার করলাম। থাকি আমরা নাগাল্যান্ড। আসাম বললে খুব ভালো লাগে, যেহেতু নগাঁও আছে, নগাঁও আমার মা বাবা থাকে, তো সবাই খুশি হবে। নগাঁও শুনলেই মনটা খুশি হয়ে যায়। নিজের মানে জন্মস্থানটার নাম শুনলে কে না খুশি হয়। তো ক্যামেরাটা খুবই হিলছে, যেহেতু আমি গাড়িতে আছি, রাস্তা খুবই খারাপ এই জায়গাটাতে, তো তাই। লাস্ট ইয়ার আমি শুরু করেছিলাম আমার সেকেন্ড চ্যানেল কনিষ্কাস আর্ট পাওয়ার। লাস্ট ইয়ার আমি আমার ফার্স্ট চ্যানেল স্টার্ট করেছিলাম দেবিকা এন্ড বারবি ব্লগ। এখন দিস ইয়ার হনুমান জয়ন্তীর দিন আমি স্টার্ট করছি। এখন মানে ভিডিওটা শুট করছি হনুমান জয়ন্তীর দিন, আপলোড করব তো 1-2 দিন পরে। তো এই চ্যানেলটার নাম হলো devika.ashish। তো আশা করি এই চ্যানেলটাতেও আপনারা সেম সাপোর্ট করবেন, যেটা আমি আমার লাস্ট 2টা চ্যানেলে আমি পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। তার জন্যই আবার থার্ড চ্যানেলও খুললাম। আশা করি এমনই যদি আপনারা সাপোর্ট করে থাকেন, নেক্সটে আরেকটা চ্যানেল খুলে নিব। তো যত চ্যানেল খুলছি ওয়ার্কলোড ততটাই বেড়ে যাচ্ছে, আর নাম খ্যাতি আপনারা অতটাই আমাকে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। তো এখন পৌঁছে যাব মন্দিরে। তো এখন হনুমানজির জন্য কিছু কিনবো। মন্দিরটাতে আমি এই প্রথমবার কিন্তু যাচ্ছি। আমার খুবই ভালো লাগা একটা মন্দির, কিন্তু এর আগে আমি কখনো, বিশ্বাস করবেন, ভিতরে যাইনি। ভগবানই মনে হয় এই দিনটার জন্য রেখেছিল, আমার প্রথম ব্লগটা শ্যুট করার জন্য। আমি এই সৌভাগ্যবশত এই মন্দিরটাতে আমি যাচ্ছি। সব মন্দিরেই ভগবান থাকে, তা তো আমি জানি, কিন্তু এই মন্দিরটাতে আমার অনেক দিন যাবৎ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি ভাবতেই পারিনি আমি ফার্স্ট ব্লগের শ্যুট করার জন্য যে এই মন্দিরটাতে যাব। দেখেন না হনুমান বাবা কি সুন্দর লাগছে। তা হনুমান বাবার জন্য আমি কিনে নিচ্ছি কিছু কিছু জিনিস। এই যে নারিকলটা অ্যাকচুয়ালি আমি রিলসে দেখেছিলাম নারিকল দিতে হয় হনুমান জয়ন্তীতে। আরও কিছু কিছু নিয়ম আছে যেটা আমি মন্দিরে গিয়ে ভিতরে করব। তো আপনাদের যদি টিপস লাগে আমাকে অবশ্যই বলবেন, কেন কি আমি বাস্তু অনেকেই বিশ্বাস করি, কেন আমি ফোনে যেগুলো নিয়ম নীতি দেখি আমি ওগুলো অ্যাপ্লাই করি বাস্তব জীবনে। তো আমি অনেকেই রেজাল্ট ভালো পেয়েছি। আমি অনেক কিছু আমি শেয়ার করব আমার এই ব্লগগুলোতে, নেক্সট যে আপকামিং ব্লগ আছে। তো আমি এখানেও কিছু, কিন্তু আমার টিপসের জন্যই আমি দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমি রিলসে অনেক কিছু দেখেছিলাম হনুমান জয়ন্তীতে কী কী নিয়মকানুন করতে হয়, ওই নিয়মকানুনের জন্যই আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। তো আপনাদের যদি দরকার হয় আমাকে কমেন্টে বললে আমি অবশ্যই বলবো। দেখতেই পাচ্ছেন মূর্তি কত বড়, কি যে ভালো লাগছে দেখতে। আর মন্দিরটাতে মধ্যে মানে গিয়ে মানে খুবই ভালো লেগেছে। পজিটিভ একটা খুব মানে পজিটিভিটি, ঠান্ডা হাওয়া, এত ভিড়ের মধ্যেও ঠান্ডা একটা হাওয়া, যে গেলেই বুঝতে পারবেন। তো হাজব্যান্ড এখানে জ্বালাচ্ছে প্রদীপ, আমিও জ্বালিয়েছি। আমি 2টা না 3টা জ্বালিয়েছি, তারপরে হাজব্যান্ড আমার মেয়েও জ্বালিয়েছে। তারপর আমি নমস্কার করলাম। খুব ভালো লেগেছে, এমন একটা দিনে যেতে পেরেছি। মানে স্কুলও ওদিন বন্ধ ছিল। অনেক সময় তো ব্যস্ততার মধ্যে যাওয়া হয় না, স্কুল খোলা থাকে তখনই যাওয়া হয় না। তো ওদিন আমি যেতে পেরেছি, আমি খুবই ভাগ্যটা ভালো। সত্যি আমি নিজেকে বহুতই সৌভাগ্যবতী মনে করছি আমি যেতে পারলাম। অ্যাকচুয়ালি আমরা যে পূজাটা দিতে যাচ্ছি ওখানে করবি ফুল লাগবে। তো এই দেখেন করবি ফুল গাছ দেখেই আমরা গাড়িটা এখানে পার্ক করলাম। এখন আমরা নিতে যাচ্ছি করবি ফুল এই পূজাটার জন্য। মানে আমাকে পণ্ডিতজি বলেছিল করবি ফুল আনতে, তো আমি তো পাচ্ছিলামই না, তো এখন পেয়ে গেলাম। বারবি এত দূরে চলে গেছে, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বারবি এখন নিতে যাচ্ছে। দেখেন নিচ্ছে বারবি করবি ফুল, আমার হাজবেন্ড এদিক থেকে নিচ্ছে। হ্যাঁ গাছের থেকে নিতে লাগবে, নিচে পড়া ফুল ঠাকুরকে দেয় না। বারবিও নিয়ে এসেছ, আমিও একটু পারি। বারবি তুমি এটা ক্যামেরাটা ধরো।
পেয়ে গিয়েছি করবি ফুল। পেয়ে গিয়েছি করবি ফুল, খুবই খুশি। আমার এটাই ইনকমপ্লিট ছিল পূজাটার জন্য, তো ফাইনালি এটা আমি পেয়ে গেলাম। এটা ভগবানেরই সবকিছু প্ল্যান, আমি পেয়ে যাব। ফাইনালি পৌঁছেই গেলাম জগন্নাথ টেম্পল। খুবই ভালো লাগে আমার এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন জায়গাটা মানে কি যে সুন্দর। আমার এমন পরিবেশ খুবই ভালো লাগে। তো আমি গেটটা খুলে দিয়েছি, বেড়ার একটা গেট। তো এই গেটগুলো আমার ছোটোবেলার কিছু আমার মেমোরিজ মানে মনে পড়ে যায়। আমাদের বাড়িতেও আগে এমন গেট ছিল আমি যখন ছোট ছিলাম, তো খুলে খুবই ভালো লাগছিল। এই দেখেন মন্দিরটা জগন্নাথ মন্দিরের মতন ডিজাইনটা। আমি আগে আপনাদেরকে ফুল বর্ণনা আমি অবশ্যই দিব। তো এখন চলে যাচ্ছি ভিতরে। আর গিয়ে অনেক কিছু মনে পড়ছে, যখন আমি 2 বছর আগে এসেছিলাম ফার্স্ট ব্লগের শ্যুট করার জন্য। তো ওই শ্যুটটা করার জন্য এই যে এখানে একটা ঝুলনা ছিল, দেখতেই পাচ্ছেন আগে একটা ঝুলনা। আমাকে ঝুলনাটা বারবি দেখেই বলছে এই ঝুলনাটাতে আমি ঝুলেছিলাম না। তো গিয়ে দেখলাম পণ্ডিতজি এসে গেছে, পূজা করছে। তো অন্য মানুষও এসেছিল। আমরা পূজার জন্য যা যা জিনিস এনেছিলাম হাজব্যান্ড 1 by 1 রেখে যাচ্ছিল। অনেক কিছুই ছিল নেওয়ার ঠাকুরের জন্য, তো নিয়েছি। আর এখানে গণেশ বাবার মূর্তি একটা ছিল, খুব সুন্দর। তারপর আমি মন্দিরটা চারিপাশে একবার ঘুরে দেখলাম। খুব ভালো লাগে আমার মন্দিরের সাইডে এরকম ঘুরতে। আপনাদেরও হয়তো ভালো লাগে। তো ওখান থেকে আমি ওই মন্দিরটা, বাইরের মন্দিরটা দেখছিলাম। তারপর পূজার শেষে আমি পণ্ডিতজির সাথে কথা বলছিলাম। পূজা শেষ হয়ে গেছে, পূজার সময় ভিডিও করতে পারিনি, এটা তো সম্ভব না, আপনারা বুঝতেই পারেন একটা পূজার সময় কেমন করে ভিডিও করব। তো পূজার শেষে আমি এই যে বেরোচ্ছি পণ্ডিতজির সাথে কথা বলতে বলতে। তারপর আগিয়ে যাচ্ছি এই যে মন্দিরটার সাথে, তার বিষয়ে আমি কিছু বলছি। দেখেন যে মন্দিরটা এই যে দেখতেই পাচ্ছেন। তো পুরীর জগন্নাথ টেম্পল আপনারা অনেকেই গিয়েছেন আর হয়তো ফটোতেও দেখেছেন। তো দেখেন পুরীর জগন্নাথ মন্দিরের মতনই ডিজাইনটা উঠাচ্ছে। তো অনেকেই এই মন্দিরে ডোনেট করছে, আর আমিও চেষ্টা করব এখানে ডোনেট করার জন্য। খুবই সুন্দর হবে, যখন এই মন্দিরটা কমপ্লিট হবে খুবই সুন্দর লাগবে। তো এই মন্দিরটা বোকাজানে, আপনারা যদি ভিজিট করতে চান তো আসতে পারেন। এখানে দেখেন সামনের ওই জায়গাটা কিছুটা নগাঁও শিব মন্দিরের মতো করছে, নগাঁওতে যে মহামৃত্যুঞ্জয় মন্দিরের মতো ডিজাইনটা করছে। আর মন্দিরটা যে মেইন গুম্বাজটা বানাচ্ছে ওইটা পুরী জগন্নাথ টেম্পলের মতো করছে। খুব ভালো লাগছে। আর পূজাটাও আমার কমপ্লিট হলো। তো এখন চলে যাই ঘরে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ওরা আসছে। আমি গেটটা খোলাই আছে এখনো, আমি যে যাওয়ার সময় খুলেছিলাম, তো এখন আমি বন্ধ করব ওরা বেরোনোর পর। খুবই ভালো লাগে, পজিটিভ একটা জায়গা। মানে আসতেই খুব ঠান্ডা হাওয়া, মানে মন্দিরই মানে ভগবান আছে যে, মানে খুব 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 ভালো লেগেছে এই জায়গাটা। এখন চলে যাবো ফট করে বাড়িতে ওই যে আমি যে বললাম, তো তারা ওয়েট করছে, ফোন করছিল বারবার। গেটটা লাগিয়েই আমি এখন উঠে পড়বো গাড়িতে। এই দেখেন এটা আমাদের বাড়ির গল্লির যে প্রথম এন্ট্রেন্সটা, এইটা খুব সুন্দর, মহাপুরুষ শঙ্করদেবের। তো আমি যেহেতু আসামের, আমার তো খুবই ভালো লাগে শঙ্করদেবের রিলেটেড যে কোনো কিছু। তো এটা আমাদের গল্লি, তো আগেই আমাদের ঘর। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগছে ব্লগটা দেখে। এন্ড যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকবেন আগিয়ে নিয়ে যেতে। এখানে অনেকগুলো ঘরের সামনে চেরি ব্লসম গাছগুলো, মানে কাগজি ফুল গাছ যেটা বলে, ওই গাছগুলো আছে। খুবই ভালো লাগে। যখন আমি এখানে শিফট হয়ে যাব তো বিকালবেলা ঘুরতে বেরোবো, ফুলগুলো পারবো। আমার খুব ভালো লাগে। দেখেন আবার আরো অনেকগুলো পিছনে ছেড়ে এসেছি। এই দেখেন ওই ঘরটার ভিতরেও আছে অনেক। এই যে ঘরের সামনে কত ফুল, আমার এমন মানে সেটা ঘরের বাইরে খুব খুব ভালো লাগে। এমন একটা পরিবেশ আমার। হ্যাঁ,
এই যে কি বলছে আমার হাজবেন্ড, আস্তে আস্তে বলছে, বলো। স্কুলটা একটা বড় একটা স্কুল আছে এখানে। আচ্ছা, এখানে একটা বড় স্কুল আছে, প্রণব বিদ্যাপীঠ হাই সেকেন্ডারি স্কুল। আর ভয়েসটা একটু লো, মানে ও একটু আস্তে কথা বলে। আমি যতটা নাকি জুড়ে কথা বলি, ও ততটাই আস্তে কথা বলে, অপোজিট হাসছে। তো এইটা প্রণব বিদ্যাপীঠ স্কুল, আমাদের ঘরের ঠিক সামনেই, দেখতেই পাচ্ছেন বাচ্চারা ভিতরে খেলা করছে। তো এখানে একটা দোকান আছে, তো আগেই আমাদের ঘর, একদমই সামনেই দেখেন। আবার একটা, এই যে এগুলো অ্যাকচুয়ালি কাগজি ফুল গাছ না, আমি জানি না, চেরি ব্লসম তো এটা হবে না, আপনারা বলবেন তো সঠিক নামটা। এখানেও একটা গাছ, ও কাগজি ফুল গাছই মনে হচ্ছে। তো আপনারাও যদি জানেন অন্য কোনো নাম আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো এসে যাবে এখন আমাদের ঘর, এখানেও ঘর বানাচ্ছে। এই যে কমপ্লেক্স, এই যে এই যে এই যে এইটাই এন্ট্রান্সটা হলো এইটা। এদিকেও ঘর বানছে, এদিকে ঘর বানছে, সবাই ঘর বানাচ্ছে, তাই জন্য আমরাও বানিয়ে নিলাম। তো আমাদের ঘরটা হয়েছে লেফট সাইডে, নোটিস করবেন লেফট সাইডে, এই তো ওই যে আমাদের ঘর। এই যে ঢালাই হয়েছে 3 দিন আগেই, লাস্ট উইকেই ঢালাই হলো। তো বাঁশগুলো তো এখনো রয়েছে, যেহেতু আপনারা জানেন কতদিন থাকতে হবে ঢালাইয়ের জন্য, 21 ডেজ। আর এখানেও মিস্ত্রিরা কাজ করছে, 21 ডেজ থাকতে হবে। তো এখানে গাড়িটা পার্ক করে যাবো ভিতরে। তো চলেন চলে যাই এখন ভিতরে, আশা করি আপনাদের ভালো লাগবে ভিতরটাও। তো ভিতরে এখানে আমরা পট করে চলে যাব আমাদের যে ঘরে এসেছে নতুন রেন্টে, তাদের ঘরে অনেক সময় ধরে আমাদের অপেক্ষা করছে, ফোন করছে। তো অনেক আশা করে আছে আমরা যাব বলে, প্রথমেই চলে যাই ওনাদের ঘরে। তো এই দেখেন আমাদের জন্য কত কিছু বানিয়ে প্রিপারেশন করে রেখেছে, বা রুটি, পনির তরকারি খুবই টেস্টি ছিল। তারপর আরও কিছু দিয়েছিল, হ্যাঁ, বিহুর জন্য, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, মানে এতই টেস্টি ছিল, আমি ফটফট করে খেয়ে নিয়েছি। দেখেন ওইটা আচার রেখেছে একটা বাটিতে। তারপর আমাদেরকে চিড়া, দই, নারিকেল, ওনারা যেহেতু অ্যাসামিস, তো অ্যাসামিস কথা বলতে আমার খুবই ভালো লাগে। বারবি তো পনিরটা দেখে থাকতেই পারছে না, কখন খেয়ে নিবে আর কি। তারপর এই যে আমাদের এটা হলো হল রুমটা, যেটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে। আগে মানে বানানো ছিল জাস্ট, বাট টাইমের অভাবে বানানো মানে কমপ্লিট হয়েছিল না, কেন কি মিস্ত্রি লাগালে হাজব্যান্ডের তো আসতে হবে নাকি, তো ওর ওই টাইমটা ছিল না। তো এখন টাইম ম্যানেজ করে ও এই যে ডিসেম্বর আর জানুয়ারিতে এই যে রুমটা কমপ্লিট করেছে, নিচের হল রুমটা। তারপরে দেখতেই পাচ্ছেন কাজ চলছে, উপরে মিস্ত্রি কাজ লাগিয়েছে। তো উপরে ঢালাইটা যেহেতু 2 দিন হয়েছে মাত্র হয়েছে, তো এখন গেটটা আমাদের চেঞ্জ করবে। তো এটা ছিল হল রুমটা গ্রাউন্ড ফ্লোরে, যেটা 2 পার্টেই রেন্টে দেওয়া হয়েছে। তো আমরা থাকবো ফার্স্ট ফ্লোরে। তো মিস্ত্রির ওয়েট করছে, আর এই মিস্ত্রিও, এটা মেইন মিস্ত্রি, আরেকজন মিস্ত্রি ওয়েট করছে। যেটা আমাদের এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা অ্যাকচুয়ালি থাকবে না, এই গেটটাকে চেঞ্জ করে স্লাইডিং ডোর লাগাবে। তো ডোর অলরেডি কিনা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন এই জায়গাটা ভাঙবে, কত মাপ। ওই যে মিস্ত্রির ওয়েট করছিল, মিস্ত্রিটা এসেছে। তো তারপর আমরা অল্প কনিষ্কার সাথে চলেন উপরে ঘুরে আসি, উপরটা যেখানে আমরা থাকবো, এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি থাকবো। তো রুম কোথায় বনবে কি না অল্প ডিসকাশন তো হাজব্যান্ডের সাথে করে নিয়েছি, মিস্ত্রির সাথে আগেই করে নিয়েছে ওরা। তো এখানে হাজব্যান্ড তো আসতেই থাকে, করে নিয়েছে কোথায় কি রুম। তো খুবই ভালো লাগবে। এই উপরের পার্টটা মানে ফার্স্ট ফ্লোরটা খুবই বড়, গ্রাউন্ড ফ্লোরের তুলনাতে ফার্স্ট ফ্লোরটা অনেকই বড়। এখানে আমি ঝুমর লাগাবো, অনেক 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 কিছু স্বপ্ন, ঠাকুরঘরটা খুব সুন্দর করে বানাবো, মানে স্বপ্নের মতো। আশা করি আপনারাও আমার এই স্বপ্নটা পূরণ করতে সাহায্য করবেন। তো উপরে তো যাওয়া যাবে না, উপরে বাঁশ লাগানো আছে। তো এই দেখেন গেটটার মাপ নিচ্ছে, স্লাইডিং ডোর লাগাবে। এই গেটটা হ্যাঁ সে খুলে নিবে, এই গেটটা খুলে নিবে, নতুন গেট লাগাবে। তো এখন আমরা খেয়ে দিয়ে সব করা হয়ে গেছে অলরেডি। ওই দেখেন আমাকে এত ভালোবেসেছে, ওই যে সেটা আমাদের যে ঘরে নতুন রেন্টে এসেছে, খুবই ভালো দিদিটা, খুব 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 ভালো লেগেছে আমার। তারপর আমি চলে যাচ্ছি এখন, কেন কি 1:30 বেজে গেছে আমার, 3টার থেকে আর্ট ক্লাস, খুবই দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি গেট মিস্ত্রিটা আসতে অনেক দেরি করে নিয়েছে, তো তাই। আর যেতে যেতে দেখলাম বারবি তো ঘুমিয়ে গিয়েছে, আমি দেখাবো দাঁড়ান বারবিকে। বারবি পুরা ঘুমাচ্ছে, একদম আরামসে ঘুমাচ্ছে। এই দেখেন বারবি পুরা আরামসে ঘুমাচ্ছে। এখন চলে যাব ডাইরেক্ট আর্ট ক্লাসে, কেন কি দেরি হয়ে গেছে। হ্যালো, এখন আমি এসে গেছি আমার আর্ট ক্লাসে, দেখতেই পাচ্ছেন। এই দেখেন এখানে সবাই ফটো আছে, আমার স্টুডেন্টসের ফটো আছে। তো এখন অ্যাকচুয়ালি 2:30 যেহেতু বেজে গেছে, তো আমার হাজব্যান্ড বললো এখন তুমি আর্ট ক্লাসে চলে যাও। আমি আর্ট ক্লাসে এখন এসে গেছি। তো 3টার থেকে আর্ট ক্লাস, এখনও তার জন্য স্টুডেন্টস আসেনি। তো হাজব্যান্ড এখন ঘরে গিয়েছে, হাজব্যান্ড লাঞ্চ করে আমার জন্য লাঞ্চটা নিয়ে এসে যাবে, কেন কি রীতাদি ফোন করেছিল, রীতাদি মাসি মিলে সব কিছু রেডি করে রেখেছে লাঞ্চের জন্য।
তো ফোন করেছিল আমরা কখন পৌঁছবো, তো হাজব্যান্ড গিয়ে খেয়ে আমার জন্য নিয়ে আসবে, তারপরে এখানে আর্ট ক্লাস শুরু হবে, তারপর আমি ঘরের আর্ট ক্লাসও করবো। তো আজকের ব্লগে আপনারা বহুত কিছু দেখতে পারলেন, যেমনি হনুমান মন্দির দেখালাম, তারপরে জগন্নাথ টেম্পল দেখালাম, আর আমাদের ঘরেরও কিছু কিছু কথা শেয়ার করলাম, আর তারপর আমি আমাদের বাড়ি দেখালাম। এখন আমি আর্ট ক্লাসে আছি, কিন্তু সব কথা তো একটা ব্লগেই বলা যাবে না, অনেক কিছু বলার আছে আপনাদেরকে, অল্প অল্প করে সব কিছু জানতে পারবেন যদি ব্লগটা ফলো করেন। আমি ডিমাপুর থেকে, আপনারা হয়তো ডিমাপুরের নামটা শুনেছেন আগেও, তো ডিমাপুরকে দেখতে হলে জানতে হলে আমার ব্লগটা দেখবেন, বহুত কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। কেন কি অনেকেরই ধারণা ডিমাপুরটা জঙ্গল, না জানি কিরকম জায়গা, তো ডিমাপুরটা খুবই সুন্দর, এখানের মানুষও খুব 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 ভালো, আমার একটা খুবই ভালো লাগা একটা জায়গা। তো তো আজ এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বেশি আর বড় করবো না ভিডিওটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আশা করি আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, আর যেহেতু আপনারা ফার্স্ট চ্যানেল অ্যান্ড সেকেন্ড চ্যানেলকেও বহুত সাপোর্ট করেছেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ যায় আমার রিলসে, এত ভালোবাসেন আমাদের রিলসগুলোকে, তাই আমি ভাবলাম আমার নিজের মাতৃভাষারও একটা চ্যানেল শুরু করি, তাই আমি এই চ্যানেলটা শুরু করেছি। প্লিজ আশীর্বাদ দেবেন আমি যাতে আরও এগিয়ে যেতে পারি, দেশ বিদেশে যেমন আপনারা আমাকে মশহুর করছেন আমার রিলস, আর্টের রিলসের থ্রোতে। আমি যখন দিল্লি গিয়েছিলাম সবাই আমার সাথে আমাকে ফেসবুকে মেসেজ করছে, যখনই আমার ফ্রেন্ডসরা দেখেছে আমি দিল্লি গিয়েছি। তো আমার যেহেতু সব ফলোয়ার্স বেশিরভাগ দিল্লি, মুম্বাই, কলকাতা ওইসব সাইড থেকেই, তো সবাই মেসেজ করছে যাওয়ার জন্য, দেখা করার জন্য, আর কেউ কেউ দেখা করতেও এসেছিল। খুব খুব ভালো লেগেছে, আমার এত ভালোবাসা পাচ্ছি শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য। তো আশা করি আগেও আপনাদের এমনই ভালোবাসা পেতে থাকবো। তো নমস্কার, আজ এই পর্যন্তই। এখনও স্টুডেন্টস কেউ আসেনি, আমি দেখাতে পারবো না কেন কি ক্লাস 3টার থেকে। তো নেক্সট ভিডিও দেখতে থাকবেন, আমার চ্যানেলটাকে ফলো করতে থাকবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।